হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো ইউরোপের একটি দেশ সাইপ্রাস সম্পর্কে। অনেকেই আমি বিগত এক সপ্তাহ আগে সাইপ্রাস নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম এবং সাইপ্রাসে কত টাকা বেতন বা যেতে কত টাকা লাগে সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম। যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারা বিষয়গুলো জানতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি সাইপ্রাস সম্পর্কে আরো বেশ কিছু ইনফরমেশন আলোচনা করব। অনেকেই জানতে চান যে সাইপ্রাসে বর্তমানে ভিসা আসলে কি চালু আছে কিনা এবং থাকলে কোন কোন সেক্টরে লোকগুলো বর্তমানে যেতে পারতেছে সেই বিষয়গুলো নিয়ে জানতে চান। তাদের উদ্দেশ্যে বলি, বর্তমান সময়ে আসলেই সাইপ্রাসে ভিসা চালু আছে এবং আপনারা হয়তো জানবেন 2025 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ সাইপ্রাসে ভিসা চালু হয়েছে এবং অনেক লোক আবেদন করেছে। তো বর্তমান সময়ে সব থেকে বেশি পরিমাণ লোক বর্তমানে আসতেছে সাইপ্রাসে আপনার হচ্ছে কনস্ট্রাকশন ক্যাটাগরিতে, অর্থাৎ বিল্ডিং বা হচ্ছে রাজমিস্ত্রির যে কাজগুলো রয়েছে, এর পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজগুলো রয়েছে, পাইপের কাজগুলো রয়েছে, সিমেন্টের কাজগুলো রয়েছে এবং টাইলসের কাজ রয়েছে। অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে একটা বিল্ডিং বানাতে যত রকমের কাজের প্রয়োজন হয়ে থাকে সকল ক্যাটাগরিতে লোক প্রচুর পরিমাণে চারপাশে আবেদন করতেছে এবং আসতেছে। সবচেয়ে বেশি পরিমাণে ভিসা বর্তমানে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। আর এর পাশাপাশি আরো বেশ কিছু সেক্টরে লোক আসতেছে, যেমন হচ্ছে ট্যুরিজম সেক্টরে বা হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে লোক আসতেছে। তবে খুবই অল্প পরিমাণে হোটেল বা হচ্ছে অন্যান্য রেস্টুরেন্ট সেক্টরের লোকগুলো আনতেছে। সবচেয়ে বেশি পরিমাণ বর্তমানে এই কনস্ট্রাকশন লোকগুলো আনতেছে। তবে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে আগামী জুন মাস নাগাদ এই হোটেল ট্যুরিজম বা হচ্ছে রেস্টুরেন্ট ক্যাটাগরিতে যে লোকগুলো আসার কথা তাদের ভিসাগুলো দেওয়া শুরু হবে। এর কারণ হচ্ছে আপনারা জানেন সাইপ্রাসে কিন্তু জুন জুলাই মাস নাগাদ সামার চলে আসে। তো সামার সিজনে আসে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ট্যুরিজম সেক্টর গুলোতে লোকের প্রয়োজন হয়, কারণ প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এই সামার সেকশনে আসে। শীতকালে বা উইন্টারে কিন্তু এই লোকগুলো এত বেশি পরিমাণ আসে না যতটা সামারে আসে। তো সেক্ষেত্রে এই যে ট্যুরিজম সেক্টরটা হ্যান্ডেল করার জন্য ট্যুরিজম সেক্টরে মোটামুটি ভালো পরিমাণে লোকের তাদের প্রয়োজন রয়েছে, কারণ তারা বিগত অনেক বছর কিন্তু এই যে লোক আনার যে বিষয়টা এটা কিন্তু অফ রেখেছিল। তো সেক্ষেত্রে আগামী জুন জুলাই মাস নাগাদ আমরা প্রচুর পরিমাণে ট্যুরিজম সেক্টরও বা হোটেল ম্যানেজমেন্ট বা রেস্টুরেন্ট সেক্টরের লোকগুলো আসতে দেখতে পারবো। তো ভিউয়ার্স, অনেকে জানতে চাচ্ছিলেন কোন কোন সেক্টরের লোকগুলো আসতেছে এবং কোন কোন সেক্টরে আগামীতে আসবে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন।